বয়স সবেমাত্র 10 বছর। বাবা মারা যাওয়ার পর 4 বছর হলো নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছে। প্রতি বছর ঈদ আসে, ঈদ যায়, কিন্তু কেউ আর আসে না তাকে নিতে। এবার আশায় বুক বেঁধেছিল নানা নানি কিংবা মা তাকে নিতে আসবে, তবে সে আশা পূরণ হয়নি। বলছিলাম অনাথ অবুঝ মারুফের কথা। বাবা মারা যাওয়ার পর যার ঠাঁই মিলেছে শিশু পরিবারে। বছর হচ্ছে আমি এখানে সবার সঙ্গে ভালোভাবে থাকি, আমাকে এখানে খুব ভালো লাগে। ঈদে আমার মা নানির বাসায় আছে, নানি নানা এসে আমাকে বাসায় নিয়ে যায়। 7 দিন পর আবার এখানে আমি। বাবা নাই, এটা আমার মনে অনেক কষ্ট লাগে, বাবা মারা গেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় পরিচালিত শিশু পরিবার। এখন মারুফ হাসানের মতো এমন আরও 46 শিশুর স্থায়ী নিবাস এখানে। ওরা মা বাবা হারানোর পর হয়তো হারিয়ে ফেলেছে নিকটজনদেরও। তাই তো ঈদের মতো খুশি আর আনন্দের দিনেও দেখা মেলেনি স্বজনদের। কারো মা বাবা কেউ নেই, কারো বা শুধু বাবা নেই। আমি খুব মজা করেছি আমাদের বন্ধুর সাথে, এবং আমাদের ঈদে ভালো অনেক প্যান্ট শার্ট দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। আমাদের স্যারেরা খুব ভালোবাসে। আমি সরকারি শিশু পরিবার জয়পুরহাটে থাকি। প্রতিষ্ঠান থেকেই আমাদের নতুন জামা দিয়েছে, প্যান্ট শার্ট, তারপরে জুতা, স্যান্ডেল, গেঞ্জি, আরও বিভিন্ন জিনিস দিয়েছে। মা বাবা হারা এই শিশুদের কোলাহলে মুখর হয়েছে জয়পুরহাটের সরকারি শিশু পরিবারের চত্বর। সকালে ঘুম থেকে উঠেই শিশুদের গোসল করিয়ে নতুন পোশাকে সাজিয়ে দেওয়া হয়। ঈদের চিরায়ত নিয়ম মেনে শ্যামাই, খিচুড়ি সহ পুষ্টিকর নানা খাবার খেয়ে ঈদ পুনর্মিলনীতে যোগ দেয় সবাই। বর্তমান নিবাসীদের উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি জীবনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়ে হাজির হয় সাবেক নিবাসীরাও। 2015 সালে আমি এখানে ভর্তি হই। 2014 সালে আমার পিতা মারা যান। আমি এখানে দীর্ঘ 10 বছর যাবত লালিত পালিত হচ্ছি। আমার দেখা মতে বেস্ট এবং সর্বোচ্চ আমি শিক্ষিত এখানে হইতে পেরেছি। ঈদ উদযাপন করি। সর্বপ্রথম আমরা ফজর নামাজটা আদায় করার শেষে আমরা সকালে নাস্তা করে ঈদের জামাতে যাই। ঈদের সরকারি নিয়ম মেনে খাবার দেয়া হয় তাদের। ঈদের দ্বিতীয় দিনে সাবেক নিবাসীরা ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এর মাধ্যমে বর্তমান নিবাসীরা অনুপ্রাণিত হয়ে সাবেক নিবাসীদের মতোই মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে, এমন আশা সরকারি শিশু পরিবারের এই কর্মকর্তার। আমাদের এই বাচ্চারা তাদের অনুপ্রেরণায়, তাদের দেখে, তাদের সাথে এই যে আনন্দ উপভোগ করে তারাও, আমাদের এই বাচ্চারাও তাদের মতো একটা ভালো পর্যায়ে যাবে, দেশের সেবা করতে পারবে এবং তাদের নিজ নিজ দায়িত্ব থেকে তারা দেশের জন্য কাজ করবে। অন্য সব পরিবারের মতোই মা বাবাহীন অসহায় এসব শিশুর জীবনেও ঈদ খুশির বার্তা বয়ে আনুক, এমনটাই চাওয়া সবার। তারা আমাদের দেখে অনুপ্রাণিত হবে যে আমরাও পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছি, তারাও মানুষের মতো মানুষ হোক। নিউজ ডেস্ক, RTV।